হ্যালো বন্ধুরা, মুক্তি রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আমি বানাবো ব্রকলি আর চিংড়ি মাছের রেসিপি। আমি নিয়ে নিয়েছি ব্রকলি আর কেটে নিয়েছি আলু, নিয়ে নিয়েছি চিংড়ি মাছ। আমি একটা কড়াইতে জলটাকে গরম করে তার ভিতরে ব্রকলিগুলোকে দিয়ে দিলাম। এটাকে কিছুক্ষণ আমি ভাপিয়ে নেব। গরম জলে দেওয়ার পরে ব্রকলির কালারটা খুব সুন্দর এসছে। এটা ভাপানো হয়ে গেছে, আমি এখন এটাকে তুলে নিচ্ছি। এটাকে তুলে আমি জলটা ঝরিয়ে নেব। এখন একটা কড়াইয়ের ভিতরে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি আলুগুলোকে ভেজে নেব। আলুটা ভাজার সময় আমি আলুর ভিতরে দিয়ে দেব নুন আর হলুদ। আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে, এখন আমি আলুটাকে তুলে নিচ্ছি। এই তেলের উপরে আমি এখন চিংড়ি মাছটাকে ভেজে নেব। চিংড়ি মাছটা বেশি ভাজবো না, হালকা করেই ভাজবো। সামান্য হলুদ আর একটু নুন দিয়ে আমি চিংড়ি মাছটাকে ভেজে নিলাম। এখন চিংড়ি মাছটা তুলে নিচ্ছি। এখন আমি ফোড়নে দিয়ে দেব তেজপাতা আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। তারপরে দিয়ে দিলাম আদা বাটা, রসুন বাটা। এটাকে দিয়ে আমি কিছুক্ষণ মশলাটাকে কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম ধনে জিরে বাটা। তারপরে আবার ধনে জিরে দেওয়ার পর মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। তারপরে দিয়ে দিলাম লঙ্কা বাটা। এখন দিয়ে দিচ্ছি হলুদ আর দিয়ে দিচ্ছি নুন। আবার মশলাটাকে আমি কষিয়ে নেব। তারপরে আমি দিয়ে দেব টমেটো কুচি। তারপর মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা। আলুটাকে দিয়ে আবার মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পরে আমি ব্রকলিটাকে দিয়ে দিলাম। এখন সব কিছুকে আমি একসঙ্গে ভালো করে মিশিয়ে নেব। সব কিছুকে ভালো করে মিশিয়ে আমি নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পরে কিছুক্ষণ নাড়িয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। ঢাকনাটা তুলে আমি আবার এটাকে নাড়িয়ে দেব। চিংড়ি মাছটাকেও আমি এর ভিতরে দিয়ে দিলাম। এখন উপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য চিনি। ব্রকলিটা রান্না হয়ে গেছে, আমি এখন এটাকে নামিয়ে নেব। আমার রান্নাটা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি করে শেয়ার করবেন। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।